কিসের জন্য? কিসের জন্য? এই জিন জাতি আর মানুষ জাতির কাছে আল্লাহ হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি হিসাব দিতে পারবেন যদি ইবাদত না করেন? হিসাব দিতে পারবেন? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিন জাতির কাছে আর মানুষ জাতির কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত চাইছি, নামাজ চাইছি। আমি কুকুরের কাছে নামাজ চাই নাই, আমি ছাগলের কাছে নামাজ চাই নাই, আমি গরুর কাছে নামাজ চাই নাই, সেজদা চাই নাই। আমি আমার সেজদা চাইছি একমাত্র জিন আর ইনসানের কাছে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে? জিন আর ইনসান। জিন মানে জিন, ইনসান মানে ইনসান মানে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছে না? কোরআনে ঘোষণা করেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তবে হে জিন জাতি আর মানুষ জাতি শুনে রাখো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুদু মিনাকে তারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বলতে মন চায় না? বলতে মন চায় না? পরের আয়াত আল্লাহ কি বলেছেন? ফাবি আলাই রব্বি। পারেন না পড়তে? পড়তে পারেন না? আহা, কপাল পরা মুসলমান কেউ বলতে পারেন না। ফাবি আলাই রব্বিকুমা তুকাযিবান। বলেন আল্লাহু আকবার। কার কথা? আমি বানায়া বলছি নাকি আমি সিলেটের থেকে মার্কেট করে আনছি? আমি সিলেটে যাই নাকি ভারত থেকে মার্কেট করে আনছি? বলেন, বাংলাদেশের কোন জায়গা থেকে মার্কেট করার ক্ষমতা আছে নাকি? বলেন, এটা কিসের কথা? এটা কোরআনের কথা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা আমাদের রাখার দরকার, বলার দরকার, মানার দরকার আছে কি আছে না? বন্ধ করেন। মানার দরকার আছে কি আছে না? কার কথা মানবো? আমরা বান্দা কার? কার হুকুম পালন করব? আমরা বান্দা কার? কার জমিনে চলতেছি? এই জমিনে চলতে হলে আল্লাহর আইন মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আইন মানবো কার? বান্দা কার? আইন মানবো কার? বান্দা কার? আমাদের খাদ্য দেন কে? হুকুম মানবো কার? আমাদের রিজিক দেন কে? হুকুম মানবো কার? আমাদেরকে বাসায় রাখছেন কে? আবার ডাক দিবেন কে? কোথায় ডাক দিবেন? কোথায় ডাক দিবেন? এসেছি আমরা সফরে, যাইতে হবে কবরে। জানেন তো, কিন্তু মানেন না। ঠিক কিনা বলেন? জানেন কিন্তু জানা আছে মানা নাই, কবরে গেলে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? জানা আছে মানা নাই, কবরে গেলে শান্তি নাই। কানার কপালে কোন দিন সোনা মেলে না। ঠিক কিনা বলেন? কানার কপালে কোন দিন সোনা মেলে না। রাস্তায় পরে থাকে সোনা, কানা দেখতে পাই না। পাথর মনে করে লাথি মারে, হাতে তুলে নেয় না। কথা বলেন ঠিক না বেটি? হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না। মুসলমান হইয়াই আমরা। কথা বলেন ঠিক না বেটি? লজ্জাও করতেছে না বলতে? যারা পড়ে তাদেরকে বলছি না, যারা পড়ে না তাদের বলতেছি। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলছি? কষ্ট পাইছেন? শিক্ষা নিয়ে যাবেন এইখান থেকে। হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না। মুসলমান হইয়াই আমরা। মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না। মুসলমান হইয়াই আমরা। হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা সেজদা করি না। মুসলমান হইয়াই আমরা। কিসের মুসলমান আপনি? যদি নামাজ না পড়েন, কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য আছে 5 ওয়াক্ত নামাজ পড়া। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। না, বেনামাজির জন্য জাহান্নামে রশি রেখে দিয়েছেন, আগুনের রশি। কিসের রশি? বলেন কিসের রশি? আগুনের রশি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম। মনে আছে? মনে আছে তো? ওই আদমের কথা বলতেছিলাম, মনে আছে? লাইন মতো যেতে হয়। হে আদম, আমি তুমি আর তোমার সন্তানকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিব। তোমার আর তোমার বিবিকে আমি আল্লাহ জুড়াই জুড়াই সন্তান দান করব। আদম রে, তুমি কান দিও না, দুনিয়াতে চলে যাও। আব্বাজান আদম আলাইহিস সালাম কান্দার বলে, আল্লাহ দুনিয়াতে যাব, আপনি আমাকে জোড়াই জোড়াই সন্তান দান করবেন, তবে জান্নাতে তো আর আসতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, আমি আল্লাহর দয়ার সাগর। ও আদম, আমি আল্লাহ দয়ার সাগর। দয়ার সাগরকে
দয়ার সাগরকে। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার। তুমি মিটাও সকল আশা অভাবে দুঃখে লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তুমি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া চলে? কার দয়া? পূর্ব থেকে সূর্য উঠায় কে? পশ্চিমে অস্ত দেয় কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে দয়ার সাগর আর পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি বলেন? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম তুমি কান্দিও না, আমি আল্লাহ দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ দয়ার সাগর, ও আদম তুমি কান্দিও না, আমি আল্লাহ তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব, আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গাইডলাইন পাঠায় দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে, ও আদম তুমি কান্দিও না, আদম তুমি কান্দিও না, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠায়া দিব। আদম তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় চলবা। তা সুবহানাল্লাহ বলবেন না? কেউ বলে কেউ বলে নাই। কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে নাই নাকি? মজা আছে কি আছে না? কোরআনের মধ্যে মজা আছে কি আছে না? আছে না? সে কেমন মজা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম রে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইন। সে গাইডলাইনের নাম কি? কুরআন মাজিদ। কুরআন মিনাজ জুলুমাতি ইলান নূর, এটাই হচ্ছে আলো। এই কোরআন নিয়ে কবরে যাইতে পারলে কবর হবে আলোকিত। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে। কি দিয়ে বলেন? কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় চলবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আবার পুনরায় তোমার সন্তান সন্ততি সহ জান্নাতে প্রবেশ করায়া দিব। আবার জান্নাতে প্রবেশ করাই দিবে। কার কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তবে আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এবং কিসে বলে দিয়েছেন? কোথায় বলেছেন? কোরআনের মধ্যে ভুল আছে, ভেজাল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নয়, কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা তোমার জন্য আমি আল্লাহ পাঠায় দিয়েছি মুত্তাকিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? কোরআনকে বলা হয়েছে, কোরআন তুমি দুনিয়াতে কেন এসেছো? কাদের জন্য এসেছো? কোরআন বলে দিয়েছেন, ওয়া নুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলে দিয়েছেন, পৃথিবীতে আমি মুমিনদের জন্য আমি কোরআন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআন রহমত স্বরূপ। কোরআন কাদের জন্য? কাদের জন্য বলবো নাকি? আমি একটা ছন্দ বানাইছি, বলবো? বলবো। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের।
ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআন খুলে পড়ো সবই আছে। মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পড়ো সবই আছে। কার বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়ো কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখি তামাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআন খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়ো নামাজি পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। ভালো হয়েছে? মানতে রাজি আছেন? কোন রাস্তায় চলবেন? কোন রাস্তায়? জান্নাতের রাস্তা ধরে। সে রাস্তা কোন দিকে? কোন দিকে? আমরা ডানপন্থী হতে চাই না বামপন্থী হতে চাই? নবী রাসূলরা বলে যায় নাই? আমার মহানবী বলে যায় নাই? তবে সে কথাগুলো আমরা কেন মানব না? কেন মানতে চাই না? ওয়াজ শুনবেন 1 ঘন্টা, 1 ঘন্টা ওয়াজ শুনবেন, কাজ করবেন, ওয়াজের মানসম্মত রাখবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের কাজ করবেন। যদি কেউ মুসলমান একমাত্র শুধু এই কোরআনের আইন নিয়ে কবরে যাবে, কোরআনের আইন মেনেই কবরে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। তবে আমরা রাস্তায় চলতে চাই, জান্নাতের রাস্তায় চলতে চাই। দুনিয়ার শাস্তি আমরা কেউ সহ্য করতে পারি না। আমরা কি কবরের শাস্তি সহ্য করতে পারবো? বলেন পারবো কি? আমরা কবরের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে সেজদা চেয়েছেন, ছাগল গরুর কাছে সেজদা চাই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একদিন কুকুরের কাছে প্রশ্ন করতেছেন, কুকুর আমি তোমাকে প্রশ্ন করলাম, আমার চাইতে দাম বেশি কার? আমার দাম বেশি না তোমার দামটা বেশি? কার দাম বেশি? এই সরে যা, কথা বলবেন, আলোচনার মধ্যে কথা বলবেন না, খেয়াল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা, কি যন্ত্রণা, পুরুষ মানুষ সামনে আসবে কেন? নাবিনা বলেন তো, সামনের পাঁচ জন আসে না, বারবার বাড়ির ভিতরে আসার দরকার আছে কোনো? আল্লাহুম্মা সাল্লি আলা, প্রশাসনের লোক বলতে আমার প্যান্ডেলে ঢোকার সাহস পায় না, এবার কেমন কথা? ও নাবিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা। ফোন সাইলেন্ট করেন, আমার ফোন সাইলেন্ট করে রাখছি কিন্তু আমি। দেখেন কত ফোন আসতেছে, ফোন রিসিভ করি না। মাওলানা
আল্লাহ তুমি রহম করো নসিব করো মাদিনা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা আল্লাহ নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া আজরাইলের হাতে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা নামাজি পড়ো কুরআন ধরো নামাজি পড়ো কুরআন ধরো বান্দা রোজা রাখো রমজানে নামাজি পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো বান্দা পবিত্রতা রক্ষা করো বান্দা দরজা খোলো জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহর কোরআন নিয়ে কবরে যেতে চাই। কোথায় কোথায় যেতে চাই? কবরে। এসেছি আমরা সফরে, যাইতে হবে কবরে। কবরে সবাই মিলে যাব, তবে ইবাদত দরকার আছে কি আছে না? আছে না? ইবাদত করব কার? খুশি করব কাকে? দুনিয়াতে এসেছি, একদিন আমাদেরকে চলে যেতে হবে। হবে কি হবে না? নাকি বিশ্বাস করেন না? থাকবেন দুনিয়াতে? বিল্ডিং বাড়ি করেন, থাকবেন? সারা জীবন থাকতে পারবেন না। তবে আল্লাহর কোরআন নিয়ে আমরা কবরে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআন দিয়ে জীবনটা গড়তে হবে, কোরআন দিয়ে জীবনটা গড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে কপাল দিয়েছি সিজদা করার জন্য, কিন্তু আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডাক দিয়ে বলতেছেন, কুকুর তোর দাম বেশি না আমার দামটা বেশি। কুকুর বলতেছেন আল্লাহর কাছে, কার কাছে? মাবুদ, আমি আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতে চাই। ও আল্লাহ, আমি আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতে চাই, আমি কুকুরের জবানটা আপনি দান করে দেন। জবান চাচ্ছে কার কাছে? জবান দেওয়ার মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। কার কথা? আর রহমান, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। আল্লাহর চাইতে দয়ালু রহমতের মালিক পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কুরআন। সুবহানাল্লাহ বলেন। নাজিল করেছে কি? কুরআন। খলাকাল ইনসান। সুবহানাল্লাহ বলেন। আগে কি ইনসানের কথা বলেছেন না আগে কোরআনের কথা বলেছেন? বলেন। আল্লামাল কুরআন, আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি কুরআন। খলাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি করেছি মানুষ। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। কিছু বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না। কারণটা কি? কোরআনের কথা শুনলে কি বলতে হয় জানেন না? শিক্ষা নেবেন, কোরআনের মাহফিল থেকে শিক্ষা নেবেন। শুধু জি বাংলার ইসরা জলসা দেখলে মনে করবেন না যে বেহেশতি হয়ে যাব, মনে করবেন না দুনিয়ার বাহাদুরি বাহাদুরি নয়। এখন তো স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই করোনা দেশে আইছে, আজকে নতুন আসে নাই করোনা, মানুষ সৃষ্টির থেকে শুরু হয়েছে করোনা। কথা বলেন ঠিক কিনা? এখন দুনিয়াতে নতুন করে নাম দিছে করোনা। আর করোনার ভয় এখনকার মেয়েরা মাস্ক ব্যবহার করে। কি ব্যবহার করে? কি ব্যবহার করে? মাস্ক ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তোমার জন্য আমার জন্য আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, অকারিনা ফি বুয়াতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আলহামদুলিল্লাহ। এই তো এরকমই তো বলবেন। কার কথা? কার কথা বললাম?
সূরা হাজাবের 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা হাজাবের 33 নম্বর আয়াত। জালিকাল কিতাব, নির্ভেজাল কিতাব থেকে আল্লাহ আমাদেরকে সমাধান নিতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সমাধান নেবে কোথা থেকে? কোরআন থেকে সমাধান নেবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করেছি সব দুনিয়ায় রেখে যাব, কোরআন বুকে করে কবরে যাব। রাজি আছি? বলেন রাজি আছি। কারা কারা রাজি আছি? কোরআন শরীফ বুকে করে কবরে যাইতে চাই। আল্লাহ তুমি আমাদের বুকে কোরআনটা তুমি জড়াইয়া দিও। আল্লাহ তোমার কোরআন পড়তে পড়তে যেন আমাদের মরণ হয়। বলেন আমিন। বলেন না আমিন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন ওই রমজান মাসে হয়, নইলে আমার মৃত্যুটা যেন শুক্রবারের দিন, জুম্মার দিনে আমার মৃত্যু হয়। আয় আল্লাহ এমন সময় আমাকে মৃত্যু দিও যখন তোমাকে সেজদায় পড়ে যায়, ওই সময় আমার মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলেন। আমাদের সেজদার সময় যেন আল্লাহর কাছে মৃত্যু চাই। সুবহানাল্লাহ বলেন। হে রব্বুল আলামিন, এই কোরআন তেলাওয়াত যখন করতে যাব আল্লাহ আমাদের মরণটা ওই সময় দিও। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? কার সাথে? এই মুসলমান আজকে জি বাংলা স্টার জলসা পেয়ে কোরআন তেলাওয়াত করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছেন, হে নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চায় তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কার কথা? কার কথা? আমরা চাই আল্লাহ আমরা যখন কোরআন তেলাওয়াত করতে বসি তখন যেন আমাদের মৃত্যুটা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি তো তাহাজ্জুদের রাতে আমাদের দোয়া কবুল করেন, প্রথম আসমানে আপনি আসেন, আপনি নামাজের মধ্যে দোয়া করবেন, মাবুদ মরণ তো আমাদের হবেই, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। আল্লাহ তুমি আমাদের এমন মৃত্যু দিবা তাহাজ্জুদের নামাজের শেষদায় যখন পড়ে যায়, আল্লাহ ওই নামাজের সময় আমাদের মৃত্যু দিও। নামাজের সময় মৃত্যু দিও। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত নামাজ না পড়া পর্যন্ত, ইমানদার না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাদের জন্য আজরাইলকে পাঠাইও না। চাবো কার কাছে? চাবো কার কাছে? পেটের ব্যথা হইলে বলি, আল্লাহ আমার পেটের ব্যথাটা ভালো করে দাও। ট্যাবলেট খাই পেটে ব্যথার জন্য, ট্যাবলেটের কোনো ক্ষমতা নাই, ট্যাবলেট হলো ওসিলা। সারানোর মালিককে বলেন, সারানোর মালিককে? সারানোর মালিক একমাত্র আল্লাহ। মাথার ব্যথা হইলে প্যারাসিটামল খান, প্যারাসিটামল খাওয়াটা একটা ওসিলা। আর সারানোর মালিককে? আল্লাহ বলেছেন আমার বান্দা ওষুধ হলো তোমাদেরকে ওসিলা, আর সারানোর মালিক আমি আল্লাহকে। সবাই মিলে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? বলেন আছে নাকি? ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, রমজানের রোজা সারা, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।